বাংলাদেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপদগামী করার জন্য গ্রহণকারী একজন অধ্যক্ষ। তো এই পরিস্থিতি, এই সম্মানকে আমাদের কাছে শহীদ সাহেব রাষ্ট্রের কেন্দ্রীয় জায়গাগুলো তারা দেখাশোনা করছেন। প্রধান অতিথি দেশ বরেণ্য চিকিৎসক, বাংলাদেশ সম্মেলন ট্যাবের সাবেক মহাসচিব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসার এজেডএম জাহিদ হোসেন স্বাগত জানাই। নিয়োজিত শিক্ষাকর্মী, বিশেষভাবে শিক্ষা বদান্যতা এগুলোকে তিনি লালন করেন। আপনারা তার ছোট ভাই দেশখ্যাত এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ডাক্তার। আপনারা এজেডএম জাহিদ হোসেন, সুযোগ্য সম্পাদক মুফতি আহমেদ কোচি সহ পর্যায়ের নেতৃবৃন্দ, হাকিমপুর থানা নেতৃবৃন্দ, আমরা আমাদের কথা বললে হয়তো আমরা দিনাজপুরে পাবো না, বা আপনারা এমন একটি ব্যক্তিকে আপনারা পেয়েছেন, ইনি পেশায় একজন ডাক্তার, যে উনি আছেন। আমি চাইবো এজেডএম জাহিদ সাহেবকে আপনারা সহযোগিতা করবেন। গত কয়েকদিন যাবত আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপদগামী করার জন্য বিভিন্ন ধরনের উস্কানি আমাদের ভিতর থেকে, আমাদের বাইরে থেকে, ওপার থেকেও দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, অসাম্প্রদায়িক মানুষগুলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, আমরা গারো, হাজং, সাঁওতাল সবাই কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দেই নেই। আমরা কিন্তু সবাই আমাদের নিজস্ব ধৈর্য, বিচক্ষণতা দিয়ে আপনারা কিন্তু পরিস্থিতির মোকাবেলা করছেন। দিস ইজ ভেরি গুড, মানে ইট ইজ খুবই উৎসাহব্যঞ্জক একটি অবস্থা। এবং বাংলাদেশের ইতিহাস বলে যে দীর্ঘ শত শত বৎসর যাবৎ বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক অবস্থা সবসময় বিরাজমান ছিল এবং এটি সবসময় বাঙালি ধরে রেখেছে। অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটেছে বা ঘটছেও, তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যের সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে তার বাড়ির পাশের মানুষটিকে তারা বিপদে আপদে অল দি টাইম তারা তার পাশে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের মানে চিরায়ত যে পরিচিতি, সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের কষ্টে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ঈদ হোক, পূজা হোক, পার্বণ হোক, সবকিছুর মধ্যেই কিন্তু আমরা একজন আরেকজনেরটা মিলেমিশে আমরা করি। এটা আমাদেরই, যদিও আমাদের ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস ভিন্ন, কিন্তু তারপরেও আমরা কিন্তু সামাজিকভাবে যখন এক পাড়াতে, এক গ্রামে, এক অঞ্চলে থাকি, তখন কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকি। কাজে কেউ কেউ যদি মনে করেন যে আমাদের এই দুর্বলতাকে বা আমাদের এই চুপচাপ থাকাকে বা আমাদের নির্লিপ্ত থাকাকে কেউ আমাদের দুর্বলতা ভাবেন, তাহলে ভুল করবেন। কারণ সেই বাঙালি কিন্তু সেই বাঙালি যে বাঙালি কে দাবিয়ে রাখা যায় নাই। কারা পারে নাই? আপনাকে, আপনাদের মনে থাকার কথা, এই দিনাজপুরে হাজী দানেশ নামে একজন ভদ্রলোক ছিলেন না? কৃষক আন্দোলন কিন্তু পীঠস্থান, মানে অর্থাৎ তীর্থ জন্মভূমি হচ্ছে আপনার দিনাজপুর। দিনাজপুর সবসময় যে খুব ঠান্ডা মানুষ ছিল তা কিন্তু না, তীর ধনুক নিয়ে যুদ্ধ করার জায়গাও কিন্তু দিনাজপুর। বুঝতে পেরেছেন? অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার ঐতিহ্য এবং ইতিহাস দিনাজপুরের আছে। আর এই অঞ্চলে স্বাধীনতা যুদ্ধের কথা যদি মনে থেকে থাকে কারো, 71-এর কথা, এখানে যে যুদ্ধ হয়েছিল, এই যে আপনার এই ঘোড়াঘাট বলেন আর হিলি বলেন, আর আপনার এই রাস্তা দিয়ে পাকিস্তানিরা ট্যাঙ্ক ফেলে পালিয়ে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ,